আসসালামু আলাইকুম। এই সম্বোধনটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্ভাষণ। এটা শুধু ইসলাম ধর্মের মধ্যে নেই, এর ব্যবহার কিন্তু বৈদিক সম্ভাষণের মধ্যেও আছে। বৈদিক সম্ভাষণটা হল ওম শান্তি। ওম শব্দটা আপনারা জানেন, এমন একটা প্রতীক, এমন একটা শব্দ যেটা এক ঈশ্বর বা এক আল্লাহকে বোঝায়। এবং ওম শান্তি, ঈশ্বর শান্তিময়, তিনি শান্তি রাখেন। নামাজের শেষে আমরা বলি আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত মানে ভালো। আবার তারপরে একটা ব্যাকৃত হয় আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, হে আল্লাহ, হে ঈশ্বর, তুমি শান্তি, তোমার কাছ থেকেই শান্তি আছে। যে ওম শান্তি বৈদিক যে সম্ভাষণ আর ইসলামের যে সম্ভাষণ আসসালামু আলাইকুম, এটা কিন্তু প্রায় সমগোত্রীয় একই। সম্বোধন করছি উপস্থিত যত গার্জেন আছে, ছাত্র ছাত্রী আছে, এবং এই স্কুলের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত যত মানুষজন আছে, অতিথি যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সম্মান। আমাকে যে টপিকের উপর বলতে বলা হয়েছে, বিরাট বড় টপিক, কিন্তু ছোট করে বলবো। বাচ্চারা হয়তো সবগুলো বুঝতে পারবে না, কিন্তু আপনারা যারা বড় আছে, আপনারা ছোট করে শুনবেন। শেরশাবাদিয়া একটা ধর্মীয় জনগোষ্ঠী নয়, প্রথমে মনে রাখতে হবে। শেরশাবাদিয়া একটা ভৌগোলিক জনগোষ্ঠী এবং শেরশাবাদিয়া একটা ভাষাগত জনগোষ্ঠী। এই শেরশাবাদিয়া শব্দটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে যে সব আমরা পাই সেটা হচ্ছে আকবরের সময়, সম্রাট আকবরের সময় লেখা যে বই আইনে আকবরী। সে আইনে আকবরী বইয়ের মধ্যে আমরা যে এলাকাটাতে আছি, এখন যেখানে আছি, এই এলাকাটা যে সরকারের আন্ডারে ছিল, সরকার মানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই অর্থে নয়। সরকারটা মুঘল যুগে সরকার শব্দটার মানে ছিল গোটা রাজ্যটাকে বলা হতো সুবা বা সুবে বাংলা, বাংলা প্রদেশ। তার 19টা ভাগ ছিল, এক একটা ভাগ যেমন এখন জেলা, তো সেই সময় 19টা সরকার ছিল। এটা জেলা শব্দটা কিন্তু ব্রিটিশরা এসে চালু করেছে, তার আগে সরকার সরকার শব্দটা ব্যবহার হতো। তো এই জায়গাগুলো যে সরকারের আন্ডারে ছিল, সেই সরকারটা হচ্ছে হেডকোয়ার্টার ছিল গৌড়ি, এবং সরকারের নাম ছিল লখনৌতি বা লক্ষণাবতী বা জান্নাতাবাদ। এই শব্দটা ব্যবহার করা হয় সরকার। সেই সরকারকে আবার 6টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন ধরুন, জেলাকে 2টো সাব ডিভিশন করা হয়েছে, একটা চাঁচল সাব ডিভিশন আর একটা কোন সাব ডিভিশন, মালদা। তো এই যে 2টো সাব ডিভিশন, কিন্তু তখন ছিল 6টা সাব ডিভিশন। এই এক একটা সাব ডিভিশনকে আরবিতে বা ফার্সি ভাষায় বলা হতো জওয়ার। 6টা জওয়ার ছিল, তার মধ্যে একটা জওয়ারের নাম ছিল সারসাবাদ, যেটাকে আমরা এখন শেরশাবাদ বলছি। এই সারসাবাদ, এটা মহানন্দা নদীর পশ্চিম দিকে, মহানন্দা নদীর পশ্চিম দিকে ফুলহর পর্যন্ত, এমনকি ফুলহর ক্রস করে মণিহারি যে ব্লক, আর ওদিকে সাহেবগঞ্জ জেলার তেলিয়াগড়ি যে এলাকা, এই টোটাল এলাকাটা ছিল জাওয়ারে সারসাবাদ। এই জায়গাগুলো কিন্তু জাওয়ারে সারসাবাদের মধ্যে ছিল, সারসাবাদ ডিভিশনের মধ্যে ছিল। তাহলে মনে রাখতে হবে যে সারসাবাদ বা শেরশাবাদ, এই শব্দটা থেকেই কিন্তু শেরশাবাদিয়া শব্দটা হয়েছে।
তাহলে একটা ভূগোল বা একটা জিওগ্রাফিক্যাল এলাকার মানুষজন, তাদের ভাষা, তাদের সংস্কৃতি সবকিছুকেই বলা হয় শেরশাবাদী। এটা মনে রাখতে হবে আমাদের। অর্থাৎ একটা মাটির সঙ্গে এই শব্দটার কানেকশন। এই এলাকার যত মানুষ ভৌগোলিক ভাবে সবাই শেরশাবাদী, ভৌগোলিক ভাবে বলছি, মনে রাখবেন মাথার কথাটা। আর ভাষাগত কারণে শেরশাবাদিয়া কি শব্দটা, শেরশাবাদিয়া ভাষাটা এই এলাকার মেন ভাষা, যেটা মানুষের মুখের যে ভাষা, মুখ্য ভাষা। ছোট ছোট আরো ভাষা আছে, যেমন শেরশাবাদিয়াদের পাশাপাশি ধরো স্থানীয় কিছু খোট্টা ভাষা বা এরকম আরো কিছু ভাষা থাকতে পারে, কিন্তু মেজরিটি স্পিকিং কিন্তু এই এলাকার হচ্ছে শেরশাবাদিয়া ভাষার মানুষ। এই শেরশাবাদিয়া ভাষাটা শুধুমাত্র জাওয়ারের শেরশাবাদের মধ্যে আছে এরকম নয়, এটা কিন্তু জাওয়ারের শেরশাবাদের দক্ষিণে যদি যান তাহলে আরেকটা সরকার, তাঁরা সরকার, যেটা মুর্শিদাবাদে আছে, সেই মুর্শিদাবাদের জঙ্গিপুর সাব ডিভিশন টোটালটাই শেরশাবাদিয়া ভাষার মানে। দুমকা, পাকুড় যেটা ঝাড়খণ্ডে, তেলিয়াগাড়ি যে সাহেবগঞ্জ, সেটা কিন্তু ঝাড়খণ্ডে পড়ছে বর্তমানে, কিন্তু আগে জাওয়ারের শেরশাবাদের মধ্যে ছিল। এদিকে কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ পর্যন্ত এই ভাষাটার বিস্তার চলে, নেপাল পর্যন্ত চলে গেছে। এমনকি মালদার যে অংশটা ভাগ হয়ে বাংলাদেশে চলে গেছে, নবাবগঞ্জ যেটাকে বলছি, চাপাই নবাবগঞ্জ, সেই এলাকার ভাষাও কিন্তু শেরশাবাদিয়া ভাষা। এখন শেরশাবাদিয়া শব্দটা একটা সময় ব্যবহার হতো সবার জন্য, যখন মানুষ শেরশাবাদ শব্দটা সরকারি জাওয়ার হিসাবে ব্যবহার করত। এমনকি পরগনার নামও ছিল শেরশাবাদ পরগনা। তখন মানুষ ঠিকানা লিখতো কি, শাকিন লিখতো, মৌজা লিখতো, পরগনার নাম লিখতো, জেলার নাম লিখতো ব্রিটিশ যুগে। আপনারা জমিদারি প্রথার সময় যদি আপনাদের পুরনো দলিল গুলো দেখেন তাহলে দেখবেন পরগনার নাম আছে। এইসব এলাকাগুলো সম্ভবত আকবরপুর পরগনার মধ্যে ছিল। আমাদের আজ গ্রামের বাড়ি ধানগাড়া বিশনপুর পর্যন্ত 12 মাসের পশ্চিম দিক পর্যন্ত এটা আকবরপুর পরগনার মধ্যে ছিল। আর এর পাশেই গোড়হোট, সেটাও কিন্তু শেরশাবাদ যে ডিভিশন বললাম, সাব ডিভিশন, তারই আন্ডারে ছিল। তো এইভাবে ইতিহাস আছে, আমি ওইদিকে যাচ্ছি না। শেরশাবাদিয়া ভাষার সরকারি স্বীকৃতি আছে, এটা মাথায় রাখবেন। সরকারি স্বীকৃতি কেমন করে? এমও কার্টার 1938 সালে যে বইটা বের করেছিলেন, মালদা জেলার সিএস যে সেটেলমেন্ট রিপোর্ট, ফার্স্ট সেটেলমেন্ট রিপোর্ট, সেইখানে কিন্তু উল্লেখ করেছেন শেরশাবাদিয়া ভাষার কথা। শেরশাবাদিয়া ভাষাতে যে দুটা মানে লোকনাট্য, সেটা হচ্ছে গম্ভীরা আর আলকা, এই দুটো কিন্তু শেরশাবাদিয়া ভাষাতেই হতো। তো সে যা হোক, আমি কোরআন পাক থেকে একটা কথা বলবো, মানে ভাষা, মাতৃভাষার গুরুত্বটা কত। আল্লাহ পাক বলছেন অবিন আয়াতেহি, মানে তার আয়াতের মধ্যে, আয়াত মানে হচ্ছে সাইন, সিম্বল। আল্লাহকে তো দেখা যায় না, ঈশ্বরকে দেখা যায় না, তাকে চিনতে হয় কতগুলো চিনহারি দিয়ে, সাইন দিয়ে, ম্যানিফেস্টেশন, অর্থাৎ কিছু ঘটনা দিয়ে, তার কার্যকলাপ দিয়ে। তো তাকে চেনার জন্য যে সমস্ত আয়াত বা চিহ্ন আছে, তার মধ্যে হচ্ছে খালাকাস সামাওয়াত, যিনি আসমানকে তৈরি করেছেন, ওয়াল আরজ, পৃথিবীকে, ওয়াক্তিলাফি সিনাতিকুম ওয়াল অনেকুম, এবং তোমাদের যে ভাগ করেছেন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজেস, ভাষার বৈচিত্র্য দিয়ে, আর ভাগ করেছেন গায়ের রং দিয়ে। এগুলো কিন্তু আল্লাহর চিহ্ন, আল্লাহর আয়াত। সুতরাং ভাষার যে বৈচিত্র্য, ল্যাঙ্গুয়েজের যে বিভিন্নতা, এগুলো আল্লাহ পাকের আয়াত। বলা হচ্ছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, যাদের জ্ঞান আছে, যাদের ইলম আছে, তাদের জন্য এই আয়াতগুলো মানে নলেজ পূর্ণ, জ্ঞান পূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এই ভাষার বৈচিত্র্যটাকে, আমাদের
প্রত্যেকের মাদার টাংকে, নিজেদের মাতৃভাষাকে যদি